এখন বিসিএস রিটেনে ম্যাথের আরেকটা কোয়েশ্চেন আমরা দেখবো এখন। সেটা হচ্ছে এক্স এর মান সমাধান। আমরা একটু আগে আরেকটা ম্যাথ দেখছিলাম। তো আমাদের যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে লগ এক্স প্লাস লগ এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু লগ 3x প্লাস 12 3x প্লাস 12। তো আমরা এটা সলভ করতে গেলে আমাদের একটা জিনিস জানা থাকা লাগবে। সেই জিনিসটা হচ্ছে যে আমরা যদি লগ এ ইন্টু বি এই জিনিসটাকে লেখা যাবে লগ এ প্লাস লগ ভি। আমরা যে বলটা করা যাবে না সেই বলটা হচ্ছে কখনোই লগ এ প্লাস বি, এটাকে কখনোই 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 আমরা কোনোভাবেই লগ এ প্লাস লগ বি লিখতে পারবো না। এই জন্য আমি এখানে নট ইকুয়াল টু দিছি। তো আমি এই জিনিসটা তার মানে উল্টা জিনিস, আমি যদি উল্টা জিনিস করতে পারি যে লগ এ প্লাস লগ ভি এই আকারে আছে, এখানে মনে মনে এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তো লগ এ প্লাস লগ ভি আছে। তো আমি এখান থেকে কি কনভার্ট করতে পারি, লিখতে পারবো লগ এ ইন্টু ভি, বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এই পাশে হচ্ছে লগ 3x প্লাস 12। তো এখন আমি বোথ সাইড থেকে লগ বাদ দিতে পারি, সূচক লগ অনুসারে বোথ সাইড থেকে লগ বাদ দিতে পারি। তাহলে আমার এই পাশে থাকবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এই পাশে থাকবে 3x প্লাস 12। তো আমাকে বলছে এক্স এর মান বের করতে, তো আমি জাস্ট এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু লিখতে পারবো 3x প্লাস 12। এখন সমীকরণের বাম পাশে যদি কোনো কিছু নিয়ে আসি তার মানে প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হবে। তো আমি লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা বাম পাশে ছিল আর ডান পাশ থেকে 3x প্লাসে ছিল, মাইনাসে নিয়ে আসলাম আর মাইনাস 12 লিখলাম। এখন আমি এখান থেকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কাজ শেষ। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের যেটা জানা থাকা লাগবে, এনে হচ্ছে মুখ্য পদ বা মুখ্য সহগটা হচ্ছে 1 আর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 12। তো 1 ইন্টু মাইনাস 12 ইজ ইকুয়াল টু মাইনাস 12। এখন এই 12টাকে বা মাইনাস 12টাকে এমন দুইটা ফ্যাক্টর বা উৎপাদকে কনভার্ট করতে হবে যাতে আমার গুণ করলে 4 আসবে, গুণ করলে মাইনাস 12 আসবে, অথবা গুণ করলে 12 আসবে আর বিয়োগ করলে আমার 4 আসবে। তাহলে আমি এরকম দুইটা টার্ম পাইতে পারি, সেটা হচ্ছে 6 আর 2। এন্ড 6 থেকে 2 বা 2 থেকে 6 করলে মাইনাস 4 চলে আসে, আর 6 ইন্টু 2 হচ্ছে 6 ইন্টু 2 হচ্ছে 12। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, মিডিল টার্ম ব্রেক করা আর কি। তো এখান থেকে লিখতে পারবো x যদি কমন নেই থাকবে x মাইনাস 6 প্লাস 2 যদি কমন নেই থাকবে x মাইনাস 6। এখন এখানে দুইটা পদ কীভাবে, এই অংশটুকু একটা পদ, এই অংশটুকু একটা পদ, দুইটা পদে কমন টার্ম হচ্ছে x মাইনাস 2 আর এখানেও কমন টার্ম হচ্ছে x মাইনাস 2। তো আমি যদি x মাইনাস 2 কমন নেই, x মাইনাস 6 কমন নেই, থাকবে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এরকম আকারে যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারবো হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0 অথবা লিখতে পারবো x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল টু 6 অথবা এখান থেকে লিখতে পারবো x ইকুয়াল টু মাইনাস 2। এটা আমাদের সমাধান, এটাই আমাদের সমাধান। কিন্তু ঝামেলা হচ্ছে আমাদের লগ লনের ক্ষেত্রে লগ এ ভিজ এক্স এরকম যদি থাকে তখন আমাদের এর ভ্যালুটা 0 থেকে বড় হইতে হয় এবং এ নট ইকুয়াল টু 1, এ কখনো 1 হওয়া যাবে না এবং এক্সের ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। তো এই যে এ, এই যে এক্স, এগুলো হচ্ছে তার রেঞ্জ। এগুলা আমি যদি বলি এই এক্সের ভ্যালুটা অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। এখানে ডোমেন হচ্ছে এক্স, কি তো 0 থেকে যদি বড় হইতে হয় তো এই অনুসারে এখানে এক্স ইকুয়াল টু নেগেটিভ, এটা কি এখানে পড়তেছে, এই ডোমেনের ভিতরে পড়ে, তার মানে এক্স ইকুয়াল টু মাইনাস 2 আমি নিতে পারবো না। তো আমাদের কাঙ্ক্ষিত যে সমাধানটা হবে এক্সের ভ্যালু আমরা এখান থেকে নিতে পারবো, নির্ণয়ের সমাধান আমরা বলতে পারবো সেটা হচ্ছে নির্ণয়ের সমাধান এক্স ইকুয়াল টু 6, শুধুমাত্র একটা ভ্যালু নিতে পারবো। তো অনেকে হয়তো এই জিনিসটা দিয়ে আসতে পারে নাই, এক্স ইকুয়াল টু 6, এই জিনিসটা হবে আমাদের আনসার। অনেকে এই জিনিসটা একটু হয়তো ভুল করে আসছে যে এক্স ইকুয়াল নেগেটিভ 2 নেওয়া যাবে, কিন্তু আমাদের লগ এভিজ এক্সে যদি এরকম আকারে থাকে তখন আমাদের এখানে কন্ডিশন ছিল কিছু,
এ কখনোই 1 হওয়া যাবে না এবং এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, এক্সের ভ্যালু অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। তো এই যে এক্সের ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, কিন্তু এখানে এক্সের ভ্যালু আমরা পাইতেছি -2, তো এই জিনিসটার কারণে আমরা এখানে বলতে পারবো না যে এক্সের ভ্যালু এখানে হবে, শুধুমাত্র এক্সের একটা সমাধান হবে। আমরা আই গেস এই কোশ্চেনটা আমরা সবাই পারছি।